আমাদের লারাভেল ব্যাচ 13 ডে 14 এর ক্লাস, তাই না? আচ্ছা, আমরা মোটামুটি কী কী শেষ করছিলাম আমরা? এটা ছিল আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা ব্লগ আর ক্যাটাগরি নিয়ে আসছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ব্লগ, এটা কিন্তু আমরা ডাটাবেসে ডাইনামিকভাবে নিয়ে আসছি। আমরা এই ব্লগগুলো অ্যাড করছি, অ্যাড করার পরে নিয়ে আসছি। দেখেন অথরের নামও দেখাচ্ছে, যে লিখছে তার নামও দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে, মানে যেদিন পাবলিশ করে যেদিন লেখা হয়েছে সেই ডেট দেখাচ্ছে। এটা আমাদের ইমেজটা আমরা ডাইনামিকলি আনিনি, ইমেজটা আমরা স্ট্যাটিকভাবে রেখে দিয়েছিলাম। আর লেখাগুলো আমাদের কন্টেন্ট, এটা শর্ট ডেসক্রিপশনটা আমরা রেখে নিয়ে আসছি। আর এখানে আমাদের ক্যাটাগরিতে যদি আমরা ক্লিক করি তাহলে এই ক্যাটাগরিগুলো আমরা ডাইনামিকলি নিয়ে আসছি। এটা আমাদের ফ্রন্ট এন্ডের। এটা সেম এইভাবেও যদি এই সাইডে আমাদের কোনো কিছু দরকার হয় এটা আপনারা নিয়ে আসতে পারবেন না। যদি এইটা আনতে পারে তাহলে তো এটা আনা যাবে, তাই না? আচ্ছা, আমরা একটু ব্যাক এন্ডেও যাই। আচ্ছা, ড্রাউট থেকে দেখি নেই। আচ্ছা সরি, এটা অ্যাডমিন ছিল, ওটা অ্যাডমিন আমাদের। আমাদের এটা এই আমাদের ব্যাকএন্ডটা। আমরা এখন পর্যন্ত অ্যাড ক্যাটাগরি কাজ করছি। এখানে আমরা সুন্দর মতো ক্যাটাগরি অ্যাড করতে বলতেছি। ম্যানেজ ক্যাটাগরি, এটা আমরা ক্যাটাগরি ম্যাচ করতে বলতেছি। পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলেট সবই করতে বলতেছি এখান থেকে। অ্যাড ব্লগের মধ্যে যে আমরা ব্লগ অ্যাড করা শেষ করছি, শুধু আমাদের একটা কাজ ছিল, সেটা হচ্ছে এখানে আমাদের একটা ইমেজের জন্য একটা জায়গা রাখছি, তাই না? ম্যানেজ ব্লগ, আচ্ছা ম্যানেজ ব্লগেরও কাজ করছি আমরা। আমরা অনেক কিছু করে ফেলছি। আচ্ছা, আজকে আমরা দেখি আমরা এখানে ব্লগ যে অ্যাড করতেছি, ব্লগ অ্যাড করার সময় আমরা ইমেজ আপলোড করবো, মানে ফাইল আপলোডের কাজটা করবো, ঠিক আছে? এই ফাইল আপলোডিংয়ের জন্য লারাভেলের কিছু বিল্ট ইন মেথডই আছে। সবার আগে আমরা যেটা করি, আমাদের ফাইল আপলোডিংয়ের জন্য আগে একটা ডিজাইন দরকার। আচ্ছা, আমরা আরেকটা জিনিস ওপেন করে রাখি, সেটা হচ্ছে বলছি না অলওয়েজ আমরা যে যদি আমরা কোনো কাজ করি লারাভেলের, ট্রাই করবো আমরা এই জিনিসটা অলওয়েজ ওপেন রাখতে। laravel.com আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা ধরি কোনো কোড বা কোনো কিছু পারি না পারি বা কারো কথা শুনি না শুনি, অলওয়েজ এইখান থেকে কোড বা জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করবো। আর এইটাও একটু চেক করে দেখবো যে আমরা যে ভার্সনের সাথে কাজ করতেছি ওই ভার্সনটা কি এখানে ওপেন কিনা, কারণ এই যে অনেক কিছু আছে কিন্তু জায়গায়, অনেকগুলো ভার্সন আছে। আমরা 5.6-এ কাজ করতেছি। ইনস্টল হওয়ার সময় আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের কত, মানে ভার্সন কত ছিল। সো এটা চেক করে নিন। আচ্ছা, কোডে যাই যে, আচ্ছা একটা কোড খুঁজে বের করি আমরা। এটা ওপেন করে রাখি। আমাদের এই সবগুলো কাজ ইসে না, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে না, এই যে এটা আমাদের কন্ট্রোলারটা। আর অ্যাডমিন পেজেসের ভেতরে অ্যাড ব্লক পেজটা,
এই জায়গায় আমরা ফর ইমেজ নামের যে জায়গাটা রাখছিলাম এই জায়গায় এখন আমরা আগে ইমেজ আপলোডিংয়ের একটা নিয়ে আসি। বলেন জাস্টলি ফ্রন্ট এন্ডের মধ্যে ইমেজ আপলোড এটা আগে নিয়ে আসি। ও সরি, ও হ্যাঁ এটা অ্যাড ছিল তো। আচ্ছা কি অবস্থা? Function আচ্ছা ঠিক আছে, আরও অনেক ধরনের ডিজাইন সুন্দরভাবে করতে পারেন, জাস্ট খালি একটা নিয়ে আসলাম আমরা। ঠিক আছে, এটা যার যেভাবে মন চায় আপনারা এটা নিয়ে আসতে পারেন। আচ্ছা এই ইমেজ আপলোড করার জন্য আমাদের এর আগে একটা ইস্যু করি, নেমটা চেঞ্জ করে নিই। আমরা নেমটা ডাটাবেজে আমাদের ইসের নামটা দিই, ডাটাবেজ অলরেডি দেওয়াই আছে, জাস্ট নামটা দিই ব্লগ ইমেজ, এটাও মিলায় রাখি। ঠিক আছে, এটা ব্লগ ইমেজ এক্সেপ্ট এটা ফাইল। এই জায়গায় আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে নর্মালি আমরা যদি এটা তো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ফর্মের মধ্যে আমাদের একটা জিনিস চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ না সরি একটা আরও অ্যাড করতে হবে। যেহেতু আমরা ফাইল দিচ্ছি, ফর্ম ডাটাতে ফাইল পাঠাচ্ছি, ঠিক আছে, আমাদের একটা এং টাইপের একটা ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে, ইএনসি টাইপ একটা অ্যাড করতে হবে। আদারওয়াইজ নাহলে দেখা যাবে আমরা যতই কোড লিখছি কন্ট্রোলারে কোড লিখছি, ডাটাবেজে লিখছি, অনেক কিছু লিখে ফেলছি, বাট সামহাও দেখা যায় ফাইল আপলোড হচ্ছে না, কারণ ফর্মের এই মেথডটা দ্বারা, এই অ্যাকশনটা দ্বারা আমার ফর্মটা যায়।
আছে। আচ্ছা আজকে গেল। এরপরে যেটা কাজ আমাদের সুপার অ্যাডমিন যে কন্ট্রোলার আছে, আমাদের যেই কন্ট্রোলারে সেভ করতেছিলাম ওই কন্ট্রোলারে ফাইল আপলোডিং এর কাজ করে দেখবো। এই যে ব্লগের কাজ এখান থেকে শুরু হয়েছে, এখানে সেভ করতেছিলাম তাই না? আচ্ছা এইখানে আমরা একটা চেক করে দেখি, কিছু জিনিস চেক করে দেখি আমরা। সেটা হচ্ছে যেমন ইকো কাকে প্রিন্ট করবো আমরা? আমরা যেই পোস্ট মেথড দিয়ে ডাটা আনতেছিলাম না, মানে যা যা ডাটা পাচ্ছি আমরা ওইটা একটু প্রিন্ট করে দেখি। নিউ বইটা দিলাম, ধরলাম এটা ক্যাটাগরি 1 রাখলাম, আনপাবলিশ। একটা ফাইল চুজ করি, পিকচার্সের মধ্যে কিছু আছে নাই, টেক্সট আমাদের প্রজেক্টের মধ্যে এটা দেখি। এটা দেন না, পাবলিক কিভাবে দেখি কিছু ইমেজ। হ্যাঁ আছে, অনেকগুলো ইমেজ আছে, এটাই নিলাম, ঠিক আছে। আচ্ছা এবার সেভ করে দেখি। আচ্ছা এটা টোকেন জেনারেট হয়েছিল আমাদের, ওই ইসের ফাইলের ফর্মের টোকেন একটা জিনিস জেনারেট হয়েছে, ব্লগের নেম আসছে, ক্যাটাগরি আইডি আসছে, শর্ট ডিসক্রিপশন আসছে, লং ডিসক্রিপশন আসছে, জাস্ট এটাই। ও আচ্ছা যেটা দিয়েছে সেটা কি আসছে সেই সময় যে ডিসক্রিপশন ইমেজে এটা যায় নাই। হ্যাঁ ফাইল দিয়েই করবো। আচ্ছা আমরা তো এং টাইম আগে দিয়ে দিচ্ছি, এং টাইপের আগে এটাই দেয়। এং টাইপের আগে এটা দেখা ছিল। আচ্ছা এখানে এমনো ইমেজের একটা ডাটা আসার কথা ছিল, ফাইল দিয়ে আসবে, ফাইল দিয়ে আমরা পরে আসতেছিলাম, বাট এমনো এখানে একটাই আসার কথা, দেখি এখান থেকে আসবে। আচ্ছা হ্যাঁ আসছে তো, এই যে মানে জাস্ট এটা নর্মালি এইভাবে আসছে।
বাট আমরা অ্যাকচুয়ালি এইভাবে রাখবো না। এং টাইপে দিলে যেটা দেখা যাচ্ছে যে এং টাইপে দিলে কিন্তু এটা দেখে না, এইভাবে আর পোস্টের মাধ্যমে আসে না এটা। এখন এই জায়গা দেখেন একটু খেয়াল করে, যদি এখন আবার আমরা ই করি যে এখন আবার ইমেজটা দেখে না, মানে যেহেতু আমরা এং টাইপ ইএনসি টাইপ অ্যাড করেছি তখন আমাদের এটা দেখাবেন। তখন এটা যেটা করে যে অন্য একটা ভ্যারিয়েবল নিয়ে আসে, দেখি এটা কীভাবে আনে। তখন আমাদের অ্যাকচুয়ালি কী কী দেখাচ্ছে আরও, এই ডাটাগুলো দেখাটা ইম্পর্টেন্ট, কারণ এই ডাটাগুলি নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করবো এখন যে ডাটাগুলো দেখাবো। ব্লগ ইমেজ যেটা ছিল না সেটা এখন দেখেন অন্য একটা ইস্যু আসছে। আগে এই ইএনসি টাইপ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু ব্লগ ইমেজটা এখানে দেখাইতো, ঠিক আছে না? বাট যখন আমরা ইএনসি টাইপ অ্যাড করছি তখন কিন্তু আর পোস্ট অ্যাডের মধ্যে নেই, এখন সে অন্য একটা এরাতে এসে বসে, ফাইল এরাতে এসে বসে আমাদের, কারণ এটা ফাইল আপলোডিংয়ের কাজটা আমার এসে পড়ার পর এখন পোস্ট ব্লগ ইমেজের মধ্যে কি কি আছে, আমার নেম আছে একটা, এটা হচ্ছে আমার ইমেজের নামটা। আচ্ছা, টাইপ আছে, টাইপটা ইম্পর্টেন্ট আমাদের। এই ইমেজটা অ্যাকচুয়ালি ইমেজ না, অ্যাকচুয়ালি ফাইলটা যে ফাইলটা আছে সেটা কী টাইপের, ইমেজ স্ল্যাশ জেপিইজি, তার মানে এটা একটা ইমেজ আর জেপিইজি টাইপের। এটা আমার ওয়ার্ড ফাইল হতে পারে, ডক ফাইল হতে পারে, বা টেক্সট ফাইল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো এই ফাইল টাইপটা আমার ইম্পর্টেন্ট, মানে জানার জন্য যে অ্যাকচুয়ালি কী ধরনের ফাইল। এরর নাই, আচ্ছা এটাতে আমার কোনো এরর নাই। টিএমপি নেম মানে কই আছে অ্যাকচুয়ালি এটা, মানে ফাইলের এটা ডিরেক্টরি, হ্যাঁ টেম্পোরারি ডিরেক্টরিটা। আচ্ছা এই যে আমার সাইজ, আমার এই ফাইলটার সাইজ কত, এই সবগুলো ডাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট দরকার। এই সবগুলো ফাইল ডাটা নিয়ে আমরা কাজ করবো অ্যাকচুয়ালি। এখন যে কাজ করবো এই সবগুলো মোটামুটি এই ডাটা নিয়ে কাজ করবো। জাস্ট সিম্পলি এইখান থেকে আমরা যেটা করবো যে ডাটাবেসে কি ইমেজ সেভ হয়, আমরা কি ডাটাবেসে ইমেজ সেভ করবো না, আমরা ডাটাবেসে যেটা করবো একটা পাথ, ডিরেক্টরি পাথ সেভ করবো, যেই জায়গায় আমার ইমেজটা আপলোড হচ্ছে। জাস্ট খালি ওই পাথটা দেখা দিব, সো দ্যাট আমরা যখন কল করবো, যখন নিব ওই পাথটা থেকে আমরা নিয়ে নিব। এই জন্য এই জিনিসগুলো আমাদের দেখাটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা তাহলে এইটা এখন আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই, এটা জাস্ট আমরা কমেন্ট আউট করে রেখে দিই। আজকে পরে যদি আপনাদের কোনো সময় দেখতে ইচ্ছা করে বা নর্মালি হয়তো বা কোডে এটা মনে না থাকতে পারে, সো জাস্ট রেখে দিলাম এটা। আমাদের আরও একটা জিনিস এসে এই যে ব্লগ ইমেজটা এখানেই পাঠিয়েছিলাম না, এইভাবে পাঠিয়েছিলাম না একটা ডাটা, এটা আমাদের অ্যাকচুয়ালি এইভাবে পাঠাবো না, এটা আমরা অন্যভাবে পাঠাবো, এটা পরে আসতেছি। এই জায়গাটায় আমরা বেসিক্যালি ইমেজ আপলোডের কাজ করব। আচ্ছা এইটার আগে আমাদের আরও একটা কাজ করতে হবে। আমাদের উপরে একটা অ্যাড করতে হবে, ফাইল যা ইউজ করতেছি না আমরা ফাইলের একটা ক্লাস অ্যাড করতে হবে এখানে। এটা আবার আমাদের সিম্ফনির ইস্যু। এটা হচ্ছে সিম্ফনি ইনফরমেশন ফাইল, এই প্রথমটাই, এই যে এটা আমাদের অ্যাড করে নেওয়া লাগবে, তা নাহলে তো আমরা এটাই ইউজ করতে পারবো না। এই ফাইল ক্লাসটাকে আমাদের ইউজ করতে হবে।
এখন যেটা লিখবো এটা মোটামুটি সবগুলোর জন্য মোটামুটি সেম, মানে সিমিলার কোড। সো এটা নিয়ে ওরকমই কিছু নেই, আমি লিখে দেন আপনাদের বুঝাচ্ছি কোনটা কীভাবে আসতেছে। রিকোয়েস্ট অ্যারো, আমরা রিকোয়েস্ট দিয়ে ফর্ম থেকে ডাটা নিতাম না, রিকোয়েস্ট দিয়ে ডাটা নিচ্ছি না। আমাদের ইসের নাম কি ছিল, ব্লগ আন্ডারস্কোর ইমেজ না? আচ্ছা নিলাম, এই ফাইলসের মধ্যে আমরা রিকোয়েস্ট করে এটা নিলাম। ও সরি, একটা জিনিস ভুল করছি, লেখা এটা একটু ভুল করছি আমরা। ফাইল এটা আমরা নর্মালভাবে নিতে পারবো না, এটা ফাইল হিসেবে মধ্যে আসে, তো ফাইল দিয়ে নিতে হবে আমাদের, ফাইল ক্লাস থেকে। তারপরে ফাইল নেম, ফাইল নেম ফাইলস get client original name, get client, এই যে এখানে কিন্তু সাজেশন দেখাচ্ছে, খেয়াল করে দেখেন, get client original name, এটা নিব, ডলার extension dollar files get client original extension, একটু ইসে জানি দেখাচ্ছে না কেন, এই গেট, এই সবগুলো আমাদের এই ফাইল ক্লাসের মধ্যে লেখা আছে কিন্তু। পাইছি, এই যে আপলোড ফাইল, তো দেখেন এটা কই আছে, লারাভেলের সিম্ফনির ভিতরে যে ভেন্ডরটা আমরা একটু ইউজ করছি না, সিম্ফনির ফাইল নামে একটা ভেন্ডর, ওই ভেন্ডরের আপলোড ফাইল নামের, মানে আপলোড ফাইল ডট পিএইচপি, এই ফাইলের মধ্যে লেখা আছে গেট এক্সটেনশন, দেন গেট অরিজিনাল নেম, এটা দিয়ে আমার ফাইলের নামটা দিচ্ছে। আর এই এক্সটেনশনটাতে আমরা যে ফাইলের যে এক্সটেনশন, কি টাইপ এক্সটেনশন সেটা দিচ্ছে। আরও আছে, উপরে যাই, এই যে এক্সটেন্স ফাইল, ফাইল ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে, নেম ছাড়া, ক্লায়েন্ট এক্সটেনশন ছাড়া, মাইম টাইপটা দিয়ে আমরা বেসিক্যালি বুঝাই যে অ্যাকচুয়ালি এটা কী ধরনের ফাইল, অডিও ফাইল না ভিডিও ফাইল নাকি ইমেজ ফাইল না ডক ফাইল, ওই ধরনের টাইপ। সে আপনার হয়তো বা এখন আমি নর্মাল একটা ইমেজ আপলোড করে দেখাইলাম, এখন আমরা একটা ইমেজ আপলোড করলাম, সিম্পল একটা ইমেজ আপলোড করলাম, কারণ আমাদের এটাই দরকার। বাট ইন ফিউচার আপনার এই ফাইল নিয়ে অনেক ধরনের কাজ করতে হতে পারে, ঠিক আছে? সো তখন ওগুলো কীভাবে বুঝবেন, এই যে এইখান থেকে তখন আপনাকে নিজেই একটু লজিক খাটায় কাজ করতে হবে, কারণ এখন আমার মাইম টাইপ দরকার নেই, আমি ইউজ করবো না, বাট পরবর্তী আপনাকে চেক করতে হতে পারে যে একটা ফাইল যে আমি আপলোড করছি এটা অ্যাকচুয়ালি কী টাইপের ফাইল ছিল, এটা চেক করে দেখতে হবে। কেউ হয়তো বা ব্রাউজ করার সময় আপনাদেরকে রেস্ট্রিক্ট করে দিতে চাইতেছেন যে এটা শুধুমাত্র ইমেজ ফাইলে আপলোড হবে, অন্য কোনো ফাইল আপলোড হবে না, বা শুধুমাত্র অডিও ফাইলে আপলোড হবে, অন্য কোনো ফাইল আপলোড হবে না, পসিবল না, এটাই তো অ্যাকচুয়ালি। সো ওই জিনিসগুলো তখন আপনি এগুলিতে চেক করে দেখতে পারেন, ঠিক আছে? এক্সটেনশন, ক্লায়েন্ট সাইজ, এই যে এতে আমার সাইজ দেখায়, এরর সবই দেখাচ্ছে। আচ্ছা আমরা আবার একটু ব্যাক করি, এটা হলো টাইপ করার সময় কি কি টাইপ করতে, শুধু এতগুলো টাইপ করতেছে এটা
মানে হয়তো বা মাথার মধ্যে কাজ করতে হবে যে কেন এতগুলি টাইপ করে। সো আজকে একটু ইন্টারেস্ট বাড়ানোর জন্য আবার এখানে নিয়ে আসলাম। আচ্ছা এক্সটেনশনের পরে আরেকটা ই করি, ডলার পিকচার। এইটাও আমার অ্যাকচুয়ালি আচ্ছা পিকচারের মধ্যে যেটা করব সেটা হচ্ছে ডেট, ডেটের মধ্যে HIS ডট ফাইল নেম ডলার ফাইল নেম, এটা একটা গেল। আর একটা ইমেজ ইউআরএল আমি বলতেছি এখনই, এটা শেষ করে দিন আমি আপনাকে পুরোটা বলছি। ইমেজ ইউআরএল এর ভেতরে আচ্ছা এখানে একটা জিনিস আমরা আগে একটা কাজ করে নিই। আমাদের যে ফাইলটা আপলোড হবে ডেফিনেটলি আমার একটা কোনো ড্রাইভে বা কোনো একটা ফোল্ডার আমার একটা লোকেশনে আপ হচ্ছে, আমাদের প্রজেক্টেই তো আপ হবে, প্রজেক্টের বাইরে তো আপ করবো না আমরা। আমাদের প্রজেক্টের ভিতরে যেখানে আপ করবো সেই জায়গাটা আগে একটা ফোল্ডার বানিয়ে আসি আমরা, ঠিক আছে? ওটা একটা মানে আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, বাট উনি হয়তো বা ক্লাসে আজকে আসেন। সো আমি আপাতত লিনাক্সে কাজ করতেছি, মানে আমার এনভায়রনমেন্টটা লিনাক্সের, বাট আপনি হয়তো বাসায় উইন্ডোজে কাজ করবেন। সো এই দুইটা নিয়ে মানে এনভায়রনমেন্ট নিয়ে খুব একটা ওয়ারিড হওয়ার কিছু নেই, কোডের কাজ কিন্তু সেম, খালি কিছু কিছু সামান্য পার্থক্য আছে যে আমার ড্রাইভের ফোল্ডারগুলো আলাদা জায়গায় আছে, আপনারটা আলাদা জায়গায় আছে, এইটাই। আরেকটা হচ্ছে আমাদের এখানে পাওয়ারশেল মানে কমান্ডে কিছু কাজ করা লাগে, উইন্ডোজের জন্য এটা পাওয়ারশেলে কাজ করবো, আর এখানে আমি জাস্ট নর্মাল কমান্ড প্রম্পটে কাজ করতেছি, ঠিক আছে? হয়ে গেল। আমার পিসিটা যদি আমি উইন্ডোজে কাজ করা শুরু করি তাহলে আমি 2 দিনও একটা লাইন ঠিকমতো লিখতে পারবো না, অনেক স্লো হয়ে যাবে এটা। আমি তো ভুলে গেছি। পাইছি, এই যে এটা আমাদের প্রজেক্টটা, এইটা আমরা রাখবো কোথায়? পাবলিকের ভেতর। আচ্ছা পাবলিকের ভেতরে কোনো জায়গায় রাখবো, এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, এটার মধ্যে এগুলি দেওয়া আছে, এখানে না দিয়ে আমরা একটা ফোল্ডার বানাই, ফোল্ডারটার নাম দেই পোস্ট ইমেজ বা পোস্ট, আচ্ছা ফোল্ডারটার নাম দেই ব্লগ ইমেজ নাম দিব। আচ্ছা পরে আবার সবগুলো ব্লগ ইমেজ আবার কনফিউশন হয়ে যায় না কিন্তু। আচ্ছা এটার নাম ব্লগ আইএমজি দিই, ঠিক আছে? এটা শুধু ফোল্ডার না, আমার কিছুই না। ওকে এটা এখন ফাঁকা, আপাতত আমাদের ফোল্ডার কিন্তু ফাঁকা একদম। এটা কই আছে আমাদের প্রজেক্টের ভিতরে, পাবলিকের ভিতরে ব্লগ আইএমজিতে। এখন আবার করে দিই পাবলিকের ভিতরে ব্লগ আইএমজি ডট ডলার পিকচার। এরপর একটা destination path, base path dot ওই সেম পার্টটা দিলাম, আর এরপরে সাকসেস ডলার ফাইলস
arrow move dollar destination path comma dollar picture. আচ্ছা এখান থেকে ফাইল আপলোডিং শুরু হয়েছে আমাদের। আচ্ছা এখন এইটার কোনটার মানে আচ্ছা এই সাইডের লেফটে আমরা যেটা করছি এটা আমাদের একটা আমরা নর্মাল একটা ভ্যারিয়েবল নাম দিয়েছি ফাইলস। এটা কিন্তু কোনো কিছু রিলেটেড না, মানে এইটা এরকম দিতেই হবে ফাইলস লিখতে হবে এরকম কোনো কথা নেই। আমরা আজকে যেহেতু ফাইল নামে দেওয়া আছে এই জন্য আমরা ফাইলস নামে লিখেছি। এটা রিকোয়েস্ট করে ফাইলের থ্রুতে যেহেতু এখন এটা ফাইল ইসে আসতেছে মানে পোস্ট মেথড না এসে ফাইল মেথড আসতেছে, সো এটা ব্লগ ইমেজ আমরা ওই ভ্যারিয়েবলটা এটার মধ্যে নিয়ে নিলাম। এই ফাইল আর এই ফাইলস কিন্তু এক না, দুটো আলাদা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এটা মেথডটা এটা আমার রিকোয়েস্টের মাধ্যমে আমি ফাইল মেথডে ওই যে এর মতো দেখেন এই যে ফাইল এক্সটেন্ড করছে না এখানে এই যে, ঠিক আছে? আচ্ছা যাই হোক এটা আপাতত অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট মোটামুটি অলওয়েজ আমার এভাবে নিতে হবে, এটা হলো ফ্যাক্ট। আচ্ছা এরপরে এটা আমি আরেকটা নাম দিলাম ফাইল নেম, ঠিক আছে? এই ফাইল নেম দিয়ে আমি এই ফাইলসের ঠিক আছে এই ফাইলসের একটা অবজেক্ট এই যে এটা যেটা আমরা নিলাম আমার এই ফাইলস ভ্যারিয়েবলের একটা অবজেক্ট বানায়, যেহেতু আমি এখন এটা এটার সাথে কানেক্টেড, সো এই ফাইল ক্লাসের এই মেথডটাকে কল করছি। এটা আমার ভ্যারিয়েবল কিন্তু এটা কিন্তু আবার ফাইল মানে এই ফাইল না, এটা আমার ভ্যারিয়েবলের একটা অবজেক্ট নিয়ে আমি গেট ক্লায়েন্ট কন্টেন্ট গেট ক্লায়েন্ট অরিজিনাল নেমটাকে কল করছি, সো দ্যাট আমার ওই যে এতগুলো হ্যাঁ 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 ওই আমরা ফাইলের মধ্যে একটা অ্যারে প্রিন্ট করলাম না, হ্যাঁ ওইখান থেকে আমরা অ্যাকচুয়ালি অরিজিনাল নেমটা নিচ্ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওইটা প্রিন্ট করার উদ্দেশ্য ছিল যে ওটা পার্ট অনেকগুলো সেগমেন্ট আছে, ওই সেগমেন্ট থেকে আমরা শুধু নামটা এখানে নিলাম, নামটা এই ফাইল নেমের মধ্যে আমরা নিয়ে নিছি আগে। দেন সেম একইভাবে এক্সটেনশনটা গেট অরিজিনাল এক্সটেনশন ওইটাও ফাইলস থেকে আমরা এখানে এই ভ্যারিয়েবল মধ্যে নিলাম, ভেঙে নিয়ে নিচ্ছি। পিকচার আচ্ছা আমরা যখন সেভ করব এখন হইতে পারে যে ওইটার অনেক নাম সেম হতে পারে, সে আমার একটা ইউজার একটা ইমেজ আপলোড করলো যেটার নাম ছিল image1, সেম আরেকটা ইউজার আরেকটা ইমেজ আপলোড করবে ওইটার নামও image1, ইমেজ দুটো আলাদা কিন্তু নামটা একই, তাই না? এখন আমি যদি একটা ড্রাইভের দুইটা ইমেজ সেম রাখতে চাই তাহলে প্রবলেম হয় না, তাই না? সো এই জন্য আমি যেটা করছি এই ডেট নামের পিএইচপি ডেট নামের মেথডটাকে কল করে আওয়ার্স মিনিট আর সেকেন্ড এটা অ্যাড করে দিছি, ঠিক আছে? এই HIS মানে হচ্ছে আওয়ার মিনিট আর সেকেন্ড। সো আমার যদি আওয়ার মিনিট আর সেকেন্ড আমি অ্যাড করে দিই যে কেউ যে কোনো জায়গা থেকে মানে অ্যাড করুক না কেন কারোর টাইমিংয়ের সাথে তো ম্যাচ করবে না, সো এই এক্সট্রা ভ্যারিয়েবলটা এখানে অ্যাড করে দিচ্ছে। অনেক সময় দেখেন না ফেসবুক থেকে আমরা যখন কোনো ইমেজ ডাউনলোড করি বা গুগল থেকে কোনো ইমেজ যখন ডাউনলোড করি তখন একটা র্যান্ডম ডিজিট দেখায়, কখনো ওরকম কোনো নাম দেখে না, সো ওটাও হয়তো এরকম কোনো একটা মেকানিজমই করে। আচ্ছা তারপরে ফাইল নামটা আমরা এর সাথে অ্যাড করে দিছি, এটা হলো আমার পিকচার ভ্যারিয়েবলের মধ্যে আছে। আচ্ছা এই জায়গায় ইমেজ ইউআরএল নামে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডাটাবেজ আপলোডের জন্য। এই ইমেজ ইউআরএলটা আমরা ডাটাবেজ আপলোড করবো। আমরা কোথায় করছি পাবলিক ফোল্ডারের ব্লগ IMG নামে যে ফোল্ডার আছে ওইটার ভেতরে এই পিকচার এই যে নামটা আমরা এখন অ্যাড করলাম না ফাইল নেমের সাথে এটা অ্যাড করছি, এইটা আমরা এখানে অ্যাড করে এখানে দিয়ে দিব ইমেজ ইউআরএলের মধ্যে। দেন ডেস্টিনেশন পাথ, এই ডেস্টিনেশন পাথটা হচ্ছে আমার পিকচারটা কোথায় আপলোড হবে, ডেস্টিনেশন পাথের মধ্যে আমাদের বেস পাথটা হচ্ছে আমাদের প্রজেক্টের যে রুট পাথটা আছে না বেস ইউআরএল যেটা, এই বেস পাথটা নিয়ে তার সাথে ওই যে ফোল্ডারটা আছে ওটা এক্সটেন্ড করে দিছি, তার মানে আমার এই ফোল্ডারের ভিতরে আমার ফাইলটা আপলোড হবে, এই ব্লগ IMG ফোল্ডারের ভিতরে আপলোড হবে না, দুটো আছে কিন্তু IMG ইউআরএল আছে আর ডেস্টিনেশন পাথ আছে, এই সেম দুটোই কিন্তু আলটিমেটলি সেমই, ঠিক আছে? এই জায়গায় শুধু আমার পিকচারটা দেওয়া লাগতেছে এক্সট্রা, এখানে আমার পিকচারটা দেওয়া দরকার নেই, কারণ আমি পিকচারটাকে বা ফাইলটাকে এইখানেই আপলোড করব, আর
এইটা হচ্ছে আমার ডাটাবেজে যাওয়ার জন্য। তার মানে ডাটাবেজে আমার এক্স্যাক্টলি ওই ফোল্ডারে যাওয়ার পরে ওই পিকচারের নামটাও তো আমার দরকার, এই জন্য এখানে পিকচারের নামটা আমার দিতে হচ্ছে। ঠিক আছে, শুধু পার্থক্য এই জায়গায় একটা। আর পিকচার নামের মধ্যে তো আমি আবার একটা এক্সট্রা ডেট ফাংশন অ্যাড করছি, তাই না? তার মানে নামটা আমার এখন চেঞ্জ হয়ে গেছে। এখনও কিন্তু আমার আপলোড হয় নাই, আমি এগুলি প্রসেস করছি, ওর ডাটা নিছি, এখনও কিন্তু আপলোড হয় নাই। আপলোডটা কোথায় হবে? এই যে সাকসেসে, যে এই যে ফাইলস মুভ করব, ডেস্টিনেশন পাথ পিকচার। তার মানে পিকচার যেটা আছে, পিকচার যে ফাইল নেমটা আছে, এইটা আমার ডেস্টিনেশন পাথের মধ্যে মুভ করব। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস করি। আচ্ছা এই তো, এটা ছিল আমাদের এটা। এখন এরপর আমাদের কাজ আপলোড হয়ে গেছে, আপলোড হওয়ার পর আমরা ডাটাবেসে সেভ করব, তাই না? আচ্ছা এখন দেখি আমাদের, তার মানে আমাদের যে ইফেলসের হতেই পারে যে আমাদের পিকচারের সাইজ বড় বেশি, বা আমরা সেই মানে যে পিকচারটা দিচ্ছে ওটা হয়তো বা সামহাও অন্য কিছু ছিল বা আপলোড হয় নাই, বা হয়তো বা সে পিকচারে যা ভুল একটা ফোল্ডার দিয়ে দিচ্ছে, সামহাও যে কোনো কিছু হতেই পারে, তাই না? যদি এরকমটা মনে হয় যে এটা আমি চেঞ্জ করতে চাই, কোনটা চেঞ্জ করতে চাই? যে পিকচারটা দিয়েছি, বললেন যে সামহাও চেঞ্জ হবে, কি সামহাও চেঞ্জ হলো? এইমাত্র বললেন না যে পিকচারটা, হ্যাঁ আগে পিকচার তো আপলোড করা শুরু করি, চেঞ্জ তো পরে। হয়তো বা আমার একটা পিকচার, আমি পিকচার না দিয়ে আমি ফাইল দিলাম, মানে যে কোনো কিছু আমি দিলাম, আমার তো চেক করে দেখতে হবে যে আমি কোন জিনিস দিচ্ছি বা কখন আপলোড হচ্ছে, বা আমার কোনো ভুল হচ্ছে কিনা। সো ওই লজিকটা আমি এখানে অ্যাড করবো, এর এই জায়গায় অ্যাড করবো ডাটাবেজ আপ হওয়ার আগে। আপনি হয়তো বা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ফাইল আরও মানে চেঞ্জ করার জন্য বা অন্য কিছু, মানে আমি আপলোড করার পরে চেঞ্জ করবো কিনা, ওটা তো আগে আমি আপলোড করবো, তারপরে সেটা চেঞ্জ করবো না। আপনি যদি ফেসবুকে প্রোফাইল পিকচার আপনি আপলোডই না করেন, তা আপনি চেঞ্জ করবেন কীভাবে, তাই না? আগে তো আমরা আপলোড করবো, তারপর সে নাম ওটা চেঞ্জ করবো। আচ্ছা তাইলে আমাদের এই যে ডাটাবেজে যাচ্ছে, এটা তো আমার অ্যাকচুয়ালি যেটা ছিল যে আমার আপলোড হয়ে গেছে, তারপর ওটা এসে চলে যাবে, তাই না? মানে এইখানে কাজ শেষ, আমরা শুনে ডাটাবেজে আপলোড করে দিব। তাহলে এইখানে আমাদের ইফ এলসের কোডটা, ইফ এই জায়গায় আচ্ছা ইফ কি, যদি আমাদের সাকসেস থাকে, মানে যদি আমাদের যেগুলো থাকে, মানে এটা হয়ে থাকে, আমার সাকসেসের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, তাহলে কি হবে? তাহলে বেশি কিছু না, এই কাজটা হয়ে যাবে, যেটা হচ্ছিল সেটাই হবে, ঠিক না? কারণ আমরা তো বেসিক্যালি এটাই করে দিয়েছিলাম ডাটাবেজে, এটাই আগে যেটা হচ্ছিল আমাদের ইমেজ বাদ, ইমেজ হয়তো ছিল না তখন, বাট নর্মালি যা ডাটা ছিল সব আমাদের ডাটাবেজে আপলোড হয়ে যাচ্ছিলো, তাই না? এটাই তো আমাদের হওয়ার কথা ছিল। আচ্ছা আরেকটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে যে এই জায়গাটায় যে আমরা এইটা দিছিলাম না, হ্যাঁ এইটা তো আমাদের দেওয়া যাবে না, কারণ আমরা তো এটা জাস্ট নর্মালি স্যাম্পল হিসাবে দিয়ে রাখছিলাম, জাস্ট খালি ইমেজ যেহেতু যাচ্ছে না, ডাটাবেজে আমরা তো ফাঁকা রাখতে পারবো না। তার মানে আমার এই ডাটা অ্যারেটা তো আমরা পাঠাচ্ছি, তাহলে এই ডাটা অ্যারেটা আমার কিছু পাঠাতে হবে না। এই ডাটা অ্যারেটা আমরা যেটা পাঠাবো সেটা হচ্ছে ব্লগ ইমেজের মধ্যে, এইখান থেকেই পাঠাবো। এই যে এইটাকে বলছিলাম না যে এটা ডাটাবেজ আপ হবে, এই ভ্যালুটা মানে এই পার্টটা ডাটাবেজ আপ হবে। ঠিক আছে, ইমেজ ইউআরএল এই ভ্যারিয়েবলের মধ্যে আমার এই জিনিসটা আছে, জাস্ট এইটা আমার ডাটাবেজের জন্য। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে একটা কমেন্ট লিখি আমরা, ফর ডিবি, নাইলে আমরা হয়তো বা কোনো এক সময় হয়তো বা এখন হয়তো বা জানি, পরে হয়তো বা কোনো সামহাও ভুলে গেলাম বা মাথায় আসতেছে না, কারণ প্রথম তো প্র্যাকটিসের জন্য এটা, তাই না? ইনিশিয়ালি ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এটা হচ্ছে ফর, আমি সার্ভার লিখি, কারণ এখন হয়তো নর্মাল আছে, বাট পরে তো আমরা সার্ভারই করবো বা আমাদের প্রজেক্টেই করবো। সার্ভার আচ্ছা, তার মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার ইমেজ আপলোড হচ্ছে, এই
ওই ডেস্টিনেশনটার জন্য, আর এটা আমার ডাটাবেসের জন্য। ডাটাবেস টেবিলে এই ভ্যালুটা যাচ্ছে, এই যেটা দিলাম, ঠিক আছে, ইউআরএলটা এইটাই। তাহলে আমার ডাটা অ্যারেটা চলে যাচ্ছে। এই জাস্ট খালি অ্যারের এই ইন্ডেক্সটা আমরা পরে অ্যাড করছি, বাট এমনি টোটালটা আমার ডাটা অ্যারে যাচ্ছে, ঠিক না? কনফিউশন লাগতেছে? একটু কনফিউশন লাগতেছে, স্বাভাবিক। প্র্যাকটিস করলে যখন কাজ করবেন তখন মনে হবে আচ্ছা না ঠিক আছে, ফাইন, ওকে হয়ে গেছে। আর মোটামুটি এই যে কিছু কোডগুলো, এই লাইনগুলো যাচ্ছে না, এই লাইনগুলো মোটামুটি সেম, আমার এটাই লাগতেছে। আর অনেক কিছু হয়তো চেঞ্জ হবে, অ্যাড হবে, চেঞ্জ হবে, বাট এটা পরে কাজের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, বাট মোটামুটি এই জিনিসগুলো আমাদের লাগতেছে। আচ্ছা, এইটা ছিল ইসে। এখন কথা হচ্ছে যদি আমাদের এরর হয় বা সামথিং কিছু একটা হয়, তাই না, এররটা কোথা থেকে পাবো? একটু আগে দেখাচ্ছিলাম না একটা ফাইল ওপেন করে, যে ক্লিক করে গেট অরিজিনাল ইসের একটু নিচে যে ওইখানে ক্লায়েন্ট এক্সটেনশন আমরা কিন্তু সব এখানে আছি। এই যে গেট এরর, এই এররটা দেখাচ্ছে। আচ্ছা, এররের এটা কই লেখা আছে? আরও আপলোড ফাইলটা কোথায় আছে? এটা এখানে আমরা কার্সরটা রাখি। দেখেন এইচডক্স, লারাভেল, ব্লক প্রজেক্ট, ভেন্ডর, সিম্ফনি, আবার রাখি সিম্ফনি, এইচটিপি। মানে এই প্রজেক্টের ভিতরে আমরা যে ভেন্ডরগুলো ইনস্টল করছি না, প্রথমে যখন ইনস্টল হয়েছে ওইখানে একটা ভেন্ডরের মধ্যে এটা আছে, এই প্রজেক্টের ভেতরেই আছে এটা। যদি আমরা আবার ওপেন করার চেষ্টা করি, হ্যাঁ আরও ভেতরে আছে, ভেন্ডর ফোল্ডার ভিতরে আরও ইস্যু আছে। সে আমি যদি আবার করি, এই যে মেথডগুলো আছে না, এটা যে কোনো একটা কন্ট্রোল চাপ দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। মেথডের উপরে যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করি তাহলে ওই মেথডের মানে মেথডটা ওপেন হবে, যে গ্রিন হয়েছে না, এই মেথডটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা জাস্ট নেটবিনস একটা ট্রিক, এটা ইউজ করা যায়। আচ্ছা, কোন একটা কিছু করতেছিলাম আমরা, সেটা হচ্ছে কই গেল, এরর খুঁজতেছিলাম। এই যে এখানে আগে একটা জিনিস দেখেন না, এরর ওটা চাইছে, ওটা আরও ডিটেলস লেখা আছে। আচ্ছা, এই যে গেট ম্যাক্স সাইজ, এই যে ফাইল সাইজের অনেক কিছু হিসাব নিকাশ আছে এখানে। আমার কিছু করা লাগবে না, যা করার ওই করতেছে, আমার খুব একটা কিছু করা লাগবে না। আমি খালি ওকে কন্ডিশন দিয়ে দিব যে 2 MB 10 MB বা এইভাবে সেটা বলে দিব আমি ওকে। কিন্তু কিলোবাইট সাইজে বলবো, মানে আমরা কিলোবাইটে বলবো, আমরা ওই 2 MB ডাইরেক্ট বলতে পারবো না। আচ্ছা, এই যে গেট এরর মেসেজ, ওটা আরও ডিটেল এটা এখানে দেওয়া আছে, কী ধরনের এরর, এক্সিডস ফাইল লিমিট বা সামথিং ব্লা ব্লা ব্লা, যাই হোক বলা আছে, ঠিক আছে। এটা হয়তো আমরা সুন্দরভাবে আরও প্রিন্ট করতে পারি। যে সাধারণত যেটা করি সেটা হলো এই জায়গায় না, হ্যাঁ আচ্ছা, ডলার, এটা আমরা একটা ভ্যারিয়েবল নাম দিই, এরর ইজ ইকুয়াল টু ওই যে ফাইলস নামে এটা ছিল না, আমরা যে ভ্যারিয়েবল নিয়েছি ফাইলস, গেট, আরে আচ্ছা এই যে আসছে এরর মেসেজ, এই দেখেন গেট এরর মেসেজ। আচ্ছা, এখানে স্ল্যাশ দেখেন, সিম্ফনি সামথিং দেওয়া আছে না, হ্যাঁ এই যে এটাও কিন্তু রাউটটা, মানে রাউট আপনি এখান থেকেও দেখতে পারবেন হালকা পাতলা। আচ্ছা, এই যে আরেকটা কাজ করি, সেটা হইল এইটাকে প্রিন্টার করে দিই, জাস্ট এমনি রাখার জন্য রাখলাম আমরা। যদি এরর হয় তাহলে এই জিনিসটা আমাদের প্রিন্ট করে দেখা দিবে। আর কিছু কি দরকার আছে? না, আপাতত মনে আর কিছু দরকার নেই। আমার এইভাবেই ফাইল আপলোড হয়ে যাওয়ার কথা, যদি কোনো ভুল বা কোনো কিছু না করে থাকি আমরা। আচ্ছা, রিলোড দিয়ে নিই। আচ্ছা,
ভাই নেট স্লো নাকি? আচ্ছা এটা এসে বলছে, চলবে, সমস্যা নেই। আচ্ছা আমরা এটাই অ্যাড করি। এটা আমাদের ব্লগ টাইটেল। ক্যাটাগরিসে আমরা অবশ্যই নাম্বার 1 2 3 4 এভাবে দিয়ে রাখছি, ক্যাটাগরিসে আমরা 2 দিয়ে রাখি, ঠিক আছে? আমাদের ভালো কোনো ক্যাটাগরি নাম দেওয়া দরকার ছিল। আচ্ছা এটা ধরেন আমাদের শর্ট ডিসক্রিপশন। এটা আমাদের লং ডিসক্রিপশন। স্ট্যাটাস পাবলিশে রাখলাম, ফাইল চুজ করি। এটা নেই। আচ্ছা আচ্ছা কিছু একটা এরর খেয়েছে। Opt lamp level best ventilation foundation. Unable to create blog batch img directory. আচ্ছা unable to create, আচ্ছা এখানে একটা স্ল্যাশ মিসিং দেখাইতেছে। আচ্ছা দাঁড়ান, আমরা কিছু একটা মিস করছি, সেটা হলো হয়ে গেল এই যে আচ্ছা আবার নতুন করে লোড দিয়ে দিই। আমাদের একটা এরর দেখেছিল না, মানে ফাইলই পাচ্ছিল না অ্যাকচুয়ালি এই ইউআরএল দিয়ে। প্রবলেম যেটা হয়েছিল যে লিনাক্সে তো আমি যখন ফোল্ডারটা বানাইছি ওটা অ্যাকচুয়ালি মানে রাইট প্রোটেক্টেড ছিল, কোডে আমাদের কোনো প্রবলেম নেই। আমার লিনাক্সের কারণে যেটা হয়েছে আমি ফোল্ডারটা মানে অ্যাভেলেবল ছিল না, মানে ওটার পারমিশন চাচ্ছিল, ওটা পারমিশন দেওয়ার পরে এখন এটা কাজ করতেছে, ঠিক আছে? এখন আমরা একটু যেয়ে দেখি যে এটা ঠিক আছে কিনা। মানে ফোল্ডার আগে আমরা তো এখন কোনো দেখি নাই, মানে জাস্টলি
ওই সাকসেসফুল বলতেছে যে সাকসেসফুলি কাজ হয়েছে, বাট মানে আলাদা আমার কাছে তো কোনো ডকুমেন্টেশন নেই, যে প্রুফ নেই। এই প্রুফগুলি খোঁজার চেষ্টা করি আমরা। প্রথম প্রুফ কি, আমার ওই ফোল্ডারের মধ্যে ইমেজটা আপ হওয়ার কথা, এটা একটা প্রুফ। হ্যাঁ, ডাটাবেজের মধ্যে ইউআরএলটা যাবে। আচ্ছা, ইমেজ আসছে, দেখি ওপেন করে। হ্যাঁ, এই ইমেজে দিয়েছিলাম, তার মানে ইমেজ আপলোড হয়েছে, আমার ফোল্ডারে আসছে। এখন ডাটাবেজে এসে যে দেখি হয়ে গেল। এখানে এই যে localhost / phpMyAdmin। এই যে ব্লক টেবিলটা না, দেখি এই দেখেন, আগে কিন্তু আমি এটা ইসলাম না, এখন কিন্তু আমি এটা আসছে, সুন্দর মতো ডিরেক্টরি নামটা এসে পড়ছে, তাই না? তাহলে আমাদের ফাইল আপলোডিং কাজ কিন্তু ডান, অ্যাকচুয়ালি ফাইল আপলোডিং কাজ ডান। এখন এটাকে আমরা ইউটিলাইজ করবো কীভাবে, মানে আমরা এটাকে কীভাবে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেওয়ার জন্য আমার ফার্স্ট একটা অপশন ছিল, আমি এই যে ব্লগ যেহেতু আমরা ফ্রন্ট এন্ডে ভিউ করেছি, ওইখানে আমি এটাকে ডেফিনেটলি দেখানো উচিত আমার, তাই না? ওইখানে দেখাইতে বলে তো আমার অ্যাটলিস্ট বুঝবো যে আচ্ছা আমার এটা ভিউ করানোর কাজ শেষ। সরি, করে যাই, আমি কই যাচ্ছি, ওটা কই জানছিল, হোমে ছিল নাকি কন্টেন্টে ছিল? হোম ব্লেড, এটাতে না? আচ্ছা, ইমেজের কোডটা এই যে এই জায়গাটাতে ইমেজ অ্যাসেটটা ছিল না? আচ্ছা, এই জায়গাটায় এখন এই অংশ, তাহলে এখন আমাদের ওই পার্টটা হবে না, বাদ, ঠিক আছে? এই জায়গা আমাদের অ্যাকচুয়ালি এটা কপি করি, নিলাম, নেওয়ার পরে এটা তো অথর না, না? হ্যাঁ, অ্যাসেট থাকবে, কারণ সোর্স না, আমরা আর সিএসএস ফাইল বা ওই টাইপের সোর্সের লিঙ্কটা, যেমন ইমেজের এইগুলো আছে, ওই জায়গায় অ্যাসেট দিয়ে করি না, সো এইটা থাকবে। দেখি আমার সিনট্যাক্স ঠিক আছে কিনা। তাহলে আমাদের লাস্টে একটা থাকার কথা, বাই কোনো দিকে ইমেজ থাকার কথা না, যদি কোনো ভুল না করে থাকি। তাহলে এই আসছে, তার মানে আমার এগুলিতে কোনো ইমেজ নেই, কারণ দেওয়া হয়নি, আমার অ্যাকচুয়ালি কোনো ইমেজ দেওয়া হয়নি, শুধু একটাতেই আছে, তাই না? তাহলে আমাদের ফ্রন্ট এন্ডে ইমেজ এসে বসছে, আমাদের ফাইল আপলোডিং কাজ শেষ। অ্যাকচুয়ালি আমাদের ফাইল আপলোডিং কাজ শেষ, এটা শেষ, তার মানে অ্যাকচুয়ালি আমাদের ব্লগের অলমোস্ট সব কাজই শেষ। আমাদের ক্যাটাগরি অ্যাড করা শেষ, তারপর ক্যাটাগরি অ্যাড, ম্যানেজ, ডিলিট, পাবলিশ, আনপাবলিশ সবগুলি শেষ। ব্লগেরও সেম, অ্যাড করা শেষ, পাবলিশ, আনপাবলিশ, ডিলিট শেষ। এখন জাস্ট একটা কাজ করবো, ব্লগটাকে এডিট করার জন্য নিয়ে যাবে একটু, ঠিক আছে? এডিট তো ওই অ্যাডের মতোই হবে না, সেম, আবার ক্যাটাগরি যেহেতু ওই সেম একই হবে, জাস্ট খালি পার্থক্য কি, ওই জায়গায় এই জিনিসটা কিন্তু অ্যাড করে ঢুকে দেবো, ফাইল আপলোডিং কাজটা এখানে ঢুকে দেবো, আর কিছুই না। New PHP file, edit underscore dot PHP, অ্যাড ব্লক থেকে এটা নিয়ে যাই।
আমাদের ওই জায়গাটায় কি লিঙ্ক ঠিক ছিল? দেখি তো। ম্যানেজ ব্লগ না? হ্যাঁ, ম্যানেজ ব্লগের এডিট পেজটাতে যা দেখি। আচ্ছা, এইটা রাউট আমরা বানায় রাখছিলাম। রাউট মানে এইখানে ইউআরএল দেওয়া আছে আমাদের ওয়েবে। আমরা রাউটে যা দেখি যে আমাদের রাউটটা কি বানায় রাখছিলাম নাকি। না, এডিটের জন্য কোনো কিছু বানায়নি, তাই না? সেম ওই ক্যাটাগরি থেকে নিয়ে যাই, ক্যাটাগরি যে হয়েছিল একইভাবে করবো। এটা ক্যাটাগরি হবে, এটা ব্লগ হবে। ব্লগ সুপার অ্যাডমিন, এইটাও ক্যাটাগরি না, এটা ব্লগ হবে। সরি, ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে না এটা। না, এইগুলো থাকে, এগুলোতে আর ইনফরমেশন আছে, আপনি এটা পোস্ট করেন বা আপনি ফোকাস করেন যে আপনি আমার একটা ইউজার ফাইলের এক্সাম্পল দরকার। এই যে একটা আইডি পাস করতে হবে না আমাদের ডেটাবেসে, ব্লগ আইডিটা। যে প্রজেক্টটাতে ডেটাবেসের কানেকশন আছে। স্যার এটা আগে একটা কাজ করি, সিম্পল একটা কাজ করি। ইকো দিস ওয়ার্কস, জাস্ট এমনি একটা ইকো করে দেখি যে মানে লিঙ্কগুলো আমার ইউআরএলগুলো ঠিক আছে কিনা। এভাবে ছোটো ছোটো টেস্ট করে দেখেন, মানে ছোটো ছোটো টেস্ট করে করে কাজ করেন ফার্স্টের দিকে। তাহলে ইনিশিয়ালি যদি টেস্ট না করেন দেখা যাবে যে পরে অনেক কিছু করে ফেলছেন, অনেকগুলো কোড লিখছেন, বাট কোনো এক জায়গায় ভুল হয়ে গেছে। ওই যে আপনি একটা বললেন না যে সামহাও মানে বাটন কাজ করে না, মানে কেন কাজ করে এটা জানে, একটু একটু করে যেন একটা একটা পার্ট শেষ করে যেটা ভিউ করা যায়, বা আমার ভিউ করা যায় না, হয়তো ভিউ করা যায়, বাট আমি ট্রাই করবো যে ওইটা কাজ করার পর একটা ভিউ লোড হোক। তার মানে যদি হয় তার মানে আচ্ছা, তার মানে আমার এই কাজটুকু শেষ, এরপরে আবার পরেরটা চেক করে দেখি। এইভাবে ডিবাগ করে করে দেখতে পারেন। কারণ কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো আমি কোনো জায়গায় মিস করে ফেলছি, বা ভুল না, সামহাও আপনি কিছু ভুল মিস করে ফেলছেন, যার জন্য প্রবলেম দেখাচ্ছে, মানে হচ্ছে না বা দেখায় এররই দেখায় না, তখন একটা প্রবলেম না আরও বেশি। আচ্ছা, ম্যানেজ ব্লগে দেই, দেখি আরেকবার লোড দিয়ে এডিটে যাই। তার মানে এই পেজ পর্যন্ত আসে, এই মেথড পর্যন্ত আমার রাউট ঠিক আছে, রাউট সব ঠিক আছে। এখন জাস্ট রাউটের মধ্যে এডিটে একটা পেজ মানে ভিউ পেজ দেখাতে হবে। হ্যাঁ, আইডি হয়ে গেছে, যে প্রথম আইডিটা, তার মানে আমার আইডি দিয়ে যাবে না, এটি তো আমার বই হওয়ার কথা। এই যে আমার প্রজেক্টটা, এই যে আমার রাউটের যে নাম বলছি সেটা জাস্ট আসলো। আচ্ছা, এডিট ব্লকটা একদম হুবহু এক্স্যাক্টলি আমার ইসের মতো না, এডিট ক্যাটাগরির মতো না। আচ্ছা, এটা একটা ভিউ পেজ, আমার অবজেক্টটা অ্যাড করে রাখতে হবে এর ভিতরে, ঠিক আছে। অবজেক্ট ক্যাটাগরি ইনফো না দিই, এটা আমরা ব্লগ ইনফো দিই। আচ্ছা, ক্যাটাগরিগুলির আগে আমরা ই করি।
আমি পারমিশনটা নিব না, আমি এটা ক্যাটাগরি হয়তো বা এরকম হতে পারে যে ইংল্যান্ডে পারমিশন থাকে, পারমিশনটা আমরা অ্যালাউ করি, ম্যানিফেস্ট অ্যাড করি, এই কারণে মেবি ম্যানিফেস্ট আপনি এখন অ্যাড করেন, পেজেস ক্যাটাগরি আপনি বাকি সব কিছু বাদ দিয়ে একটাতেই কনসেন্ট্রেট করেন, হাউ ক্যান আই অ্যাড ম্যানিফেস্ট ফাইল। ঠিক আছে, এটা আপনি সাকসেসফুলি এক্সিকিউট করেন, দেন পরে জাস্ট খালি যেগুলি ক্যাটাগরি আছে সবগুলি ক্যাটাগরি খালি ব্লক হবে। ঠিক আছে, আচ্ছা আমার এখানে ডাটাবেজে কোডও দেওয়া আছে সেম, জাস্ট খালি আইডিটা চেক করবে, ফার্স্ট প্রথমে যেটা আছে ওইটা নিয়ে আসবে ডাটা। আচ্ছা আমরা একটু দেখি আমাদের পেজটা লোড হয় কিনা। ডাটাবেজের পেজ লোড করাবে না, মানে দেখাবে না, বাট অ্যাটলিস্ট এটা নিয়ে আসবে, মানে একটা পেজ নিয়ে আসবে অ্যাটলিস্ট আমাদের শুধু। আচ্ছা কিছু একটা এরর দিছে, কেন দিছে? আচ্ছা আমি পিছন থেকে যেই করি, এখান থেকে না যায় ব্যাক করেই করি। সে ছিল তাও এরর, কাহিনী কি? ও আচ্ছা ঠিকই তো আছে, আমরা ওই ইসের অ্যাড ইসেটা নিয়ে আসলাম না, বাট কি বলে ওই পেজের মধ্যে, ভিউ পেজের মধ্যে আমরা তো ক্যাটাগরিকে লোড করেছিলাম না একবার, হ্যাঁ ওই সেম ইসের কোডটাই তো নিয়ে আসছি। সো ওই ক্যাটাগরিটাকেও চিনতে পারতেছে না। দেখাই অ্যাড ব্লক, এই অ্যাড ব্লক থেকে আমরা কপি করে নিয়ে আসছি না, এইখানে আমাদের ক্যাটাগরি ছিল না, বাট আমরা এই ক্যাটাগরি রিলেটেড কিছু করছি, কিছু করিনি কিন্তু, তাই না? মানে ওই ডিজাইনের মধ্যে এটা তো আমার ডাটাবেস থেকে আনতে হচ্ছে, বাট আমার এই যে ডাটাবেসটা যে কপি করে লিখলাম, কোডটা যে চেঞ্জ করলাম, এখানে কোনো ক্যাটাগরির কোনো কিছু আসছে বা আছে নাই, কিন্তু এই জন্য প্রবলেম করতেছে। ডিটেল ব্লগ এটা কই, এই যে অ্যাড ব্লগের ভেতরে সরি এটা সেভ ব্লগ ছিল, এই যে পাবলিশ ক্যাটাগরি, আমরা একটা কাজ করি, এটা কি করি, এই পেজটার কাজ করি, এই জায়গাটা সে এটাকে যদি আমরা আপাতত ব্লক করে দিই, কমেন্ট আউট করে আপাতত, আরে ঠিক মতো কমেন্ট আউট হয়নি, টি-শার্ট প্লিজ কেটে দিই। এখন ঠিক আছে, আবার জাস্ট খালি ওই জায়গায় পিএইচপির কোডটা ছিল দেখে প্রবলেম করেছিল, ভিউ আমার কাজ করতেছে। এখন এখানে কি করা দরকার, আমার জাস্ট খালি এই জায়গায় যা যা ডাটাবেজ আমরা নিয়ে এসেছি, আমরা কিন্তু অলরেডি নিয়ে আসছি কল করে, জাস্ট ওগুলো এখানে পাঠিয়ে দেবো না, জাস্ট সিম্পলি পাঠিয়ে দেবো। আমরা একটা কাজ করি, আমরা এই ভেতরেই এক জায়গায় মনে হচ্ছে আমরা ক্যাটাগরিকে লোড করেছিলাম ফ্রন্ট এন্ডে, মানে ফ্রন্ট এন্ডে আমরা ক্যাটাগরি কোডটা লিখছিলাম ডাটাবেজের, এখানে এক কাজ করি জিনিস লিখে এখানে জাস্ট নিয়ে আসি,
ভিউয়ের মধ্যে নিয়ে আসি এটা, তাহলে ওই জিনিসটা আবার দেখা হয়ে যাবে আপনাদের। ভিউয়ের মধ্যে কীভাবে নিয়ে আসে আবার দেখা হয়ে যাবে। কই জানি কোড এটা, হ্যাঁ ক্যাটাগরিটা নিয়ে আসতে হবে না, মানে আনা তো উচিত মনে হয়, কারণ যেহেতু আমরা ক্যাটাগরি আলাদা ম্যানেজের মধ্যে কাজ করতেছি না। আগে একটা জিনিস আবার দেখাই, সেটা হচ্ছে যে আমাদের ম্যানেজে আমরা কী কী ম্যানেজ করতেছি, শুধু ডিলিট করতেছি, ঠিক আছে, পাবলিশ আনপাবলিশ করতেছি। তাহলে আমার পাবলিশ আনপাবলিশটা এডিটে দরকার নেই, কারণ এটা অলরেডি আমরা এখানে করতেছি। শুধু যেগুলো আমার এখানে নাই, যেমন ক্যাটাগরি হয়তো আমার চেঞ্জ করতে হইতে পারে, ওইটা আমরা এখানে কাজ করবো। হ্যাঁ, এডিট পেয়ে যা যা আছে তার মধ্যে আমি পাবলিশ আনপাবলিশ শুরু রাখবো না, কারণ এটা আমি অলরেডি এখানে একটা বাটন ক্লিক করে করতেছি। সো দ্যাট আমার ওইখানে আলাদা একটা পেজ লোড করা, শুধু একটা টপ ডাউন চুজ করার কোনো দরকার নেই, ওইটার মিনিংলেস অ্যাকচুয়ালি। ওটা বাদ দিয়ে মোটামুটি বাকি সবগুলো আমাদের লাগতেছে। হোম মাস্টার এটা, আচ্ছা এইটার আগে যেটা করছিলাম ওটাকে আবার ব্যাক করে নিয়ে আসি, এটা আমার লাগবে। এইখানে এতটুকু কোডই করবো আমরা, আর বাকি যেটা করব সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, শুধু এই জায়গাটা, এই যে এটাও কপি পেস্ট কিন্তু। দেখেন এখন মনে হয় এটা এরর দেখাবে না, দেখি নাম কি সেম আছে নাকি। অল ক্যাটাগরি না, অল ক্যাটাগরি না, পাবলিশড ক্যাটাগরি, নামটা চেঞ্জ করতে হবে এই জায়গার, এই নামটা দিয়ে রাখি, তাই না? কারণ আমার এই নামটা দিয়ে অ্যাকচুয়ালি এটাই করবে না। এই যে এই একটা ভ্যারিয়েবল নিচ্ছি, পেজ একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যে ভ্যারিয়েবলের মধ্যে মানে পেজের মধ্যে একটা কুড়ি চালাইছি, ক্যাটাগরি যেটা পাবলিকেশন স্ট্যাটাস 1 সবগুলি ক্যাটাগরিকে নিয়ে আসবে, ঠিক আছে। জাস্ট তারপরে এখন ওই যে ভ্যারিয়েবলটা নিছি ওটা অবজেক্ট কল করে আমি এগুলি কাজ করছি, ঠিক আছে। এই যে এখন দেখেন কোনো এরর নেই, এখন কিন্তু কোনো এরর নেই, বাট ক্যাটাগরিটা এসে বসে সবগুলো, পাবলিশগুলো আসে, সবগুলো আসে না, শুধু পাবলিশগুলো আসছে, ঠিক আছে। ব্লক টাইটেল আমার ডেফিনেটলি এডিট করতে হবে, তার মানে এটা নিয়ে আসি, ব্লক টাইটেলটা কীভাবে যে দেখা যাবে। এই তো আচ্ছা, ও shit. Title, name, এই জায়গায় একটা নিতে হবে ভ্যালু, না ভ্যালু দরকার নেই অ্যাকচুয়ালি, সরি, ভ্যালু কেন দিব, ভ্যালু দরকার নেই, দাঁড়ান এটা দরকার নেই, এটা বাদ। এটাও সেম এক কাজ করি, ক্যাটাগরি এডিট করছিলাম না, একইভাবে জিনিসটা নেই, মানে জাস্ট কপি পেস্ট করে কাজ করি। এই যে দেখেন টাইটেলটা কীভাবে নিয়েছিলাম, ওই ইসের মধ্যে ভ্যালু দিয়ে জাস্ট ক্লিক এভাবে টাইটেলটা নিয়েছিলাম, ঠিক আছে। সেম, শুধু ওইখানে দরকার, আর কোনো জায়গায় কিন্তু এখানে আপাতত আমার দরকার নেই। ভ্যালু ওটারই কি ছিল,
এটাও কেটে দিই। সরি, ক্যাটাগরি না, অ্যাড ব্লগ। এই যে এটা blog info, এই জায়গায় একটা ব্র্যাকেট দেওয়ার পর একটা বেরিয়ে ঝামেলা করে। ব্লগ ইনফো অ্যারো, এটার নাম কি ছিল? ব্লগ টাইটেল না ব্লগ নেম ছিল? ব্লগ নেমটাও আসছে। জাস্ট খালি ওই অবজেক্টটা যে ভ্যারিয়েবল নিয়েছে ওটা নিয়ে জাস্ট খালি এটা করলেই হয়, আর কিছু লাগতেছে না কিন্তু আমাদের। হ্যাঁ জাস্ট ওই হ্যাঁ ওই অ্যারের অবজেক্ট হিসেবে আসতেছে সবগুলো, কারণ আমরা তো ফার্স্ট দিয়ে নিতেছি না, কারণ আমার তো পুরো একটা রো নিতেছি। আবার এটা জাস্ট খালি এই যে আমি বুঝি নাই, আমাকে আচ্ছা আমি দেখাচ্ছি, আপনি আমাকে বলেন কোন জায়গাটা বলতেছেন। এই এই মাত্র যেটা করছে এটাতে আছে এটা। আচ্ছা দুই ধরনের আছে এখানে। আচ্ছা এটা হলো ব্লেড সিনট্যাক্স, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দিচ্ছি এটা হলো ব্লেড সিনট্যাক্স। হ্যাঁ না তখন এরও দেখাবে অবশ্যই, তখন আপনি তারপর সমস্যা নেই, নিজের বুঝার জন্য এটা করেন যে দিয়ে দেখেন, নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যেটা বেটার হবে, নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দিয়ে দেখেন। কারণ ভুল হোক ঠিক হোক ম্যাটার না, ঠিক আছে? হয়তো আপনি জানেন যে না অন্যভাবে দিলে ভুল, আমি মুখে বলছি এটা, বাট স্টিল আপনি অলওয়েজ ভুলটাকেও একবার প্রিন্ট করে দেখেন, এটা বেটার, মানে এটা প্র্যাকটিস হিসেবে ভালো, মানে শুরু দিকে এই প্র্যাকটিসটা ভালো। আচ্ছা এরপরে করেছিলাম ক্যাটাগরি পরে ব্লগ শর্ট ডিসক্রিপশন। এখানে কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আচ্ছা এখানেই তো টেক্সটটা তো এখানেই থাকে মনে হয়, না সরি এখানে শর্ট ডিসক্রিপশন। আমাদের আবার ওই ইমেজ আপলোডের কাজটা কিন্তু আরেকবার করতে হবে জায়গায়। আচ্ছা আসছে, এটাও আছে আছে, এখন জাস্ট সেভ এটা।
ব্লগ স্ট্যাটাস এই সেই হাবি যাবি, ইমেজ আপলোডের জন্য যা যা দরকার ছিল ওটাও দেওয়া আছে। আচ্ছা এখন যেটা কাজ, সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ না, এটা আপডেট হবে অ্যাকচুয়ালি এখন। আচ্ছা আরেকটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে বলছিলাম যে পাবলিশ আনপাবলিশ আমার দরকার নেই, হ্যাঁ এটা বাদ, এই যা দরকার নেই, কারণ সেম জিনিসটা আমার কী দরকার, আমি তো একটা বাটন ক্লিক করে আমি চেঞ্জ করতে পারতেছি, তাহলে আমার এখানে আলাদা মানে আলাদা দরকার আছে, চাইলে রাখতে পারেন কোনো সমস্যা নেই, ওই অ্যাড যেভাবে করতেছে একই কিন্তু সেম কিন্তু কোড, জাস্ট এই ডাটাটা পাঠিয়ে দিব আমরা, হ্যাঁ এই ডাটাটা চাইলে আমরা পাঠিয়ে দিব, অথবা যদি এখানে রেখে করতে হবে ডাটাটা জাস্ট পাঠিয়ে দিব, আর যদি না পাঠিয়ে তাহলে বাদ, দরকার নেই। আচ্ছা এখন ভিডিওটি দেখে নিই, এই যে ওটা বাদ নাই। আচ্ছা এখন দেখলে আপডেট বাটনে ক্লিক করলে আমার চলে যাওয়ার কথা, তাহলে সেটার জন্য আমার যেটা করা দরকার, ডেফিনেটলি আমার এখানে সেভ ব্লগের একটা থাকা উচিত, সরি আপডেট ব্লগ, সেভ ব্লগটি করছি, এই যে এসে যাই রাউটসটা দেখি আগের মতোই সেম কাজ করি, এই যে আপডেট ক্যাটাগরি যেরকম ওরকম আপডেট ব্লগ একটা থাকা উচিত না আমার। আচ্ছা তাহলে আগে আমি এরকম একটা রাউট কপি করে নিই আগে, এই ব্লগ আর ক্যাটাগরি কাজ কিন্তু সেম, হুবহু সেম, খালি একটা ছোট পার্থক্য, ফিল্ড যেটা আমি দিই না কেন, ফিল্ড বাড়াই কমাই ম্যাটার করে না, সেমই তো কিন্তু, তাই না, ছোট্ট একটা পার্থক্য, এখানে ফাইল আপলোড করছি এখানে ফাইল আপলোড করিনি, এই দুটা বাদ দিয়ে কিন্তু হুবহু সেম কাজ। আপডেট এটা ব্লগ হবে আর এটা এটাও ব্লগ আমাদের, ঠিক আছে। তাহলে এই রাউটটা আমার এখানে যাবে না, হ্যাঁ এই রাউটটা আমার এই ফর্মে একসঙ্গে বসা উচিত না, কোথায় গেল জানি এইটা, এই যে ডান, তাইলে আমার এটা ক্লিক করলে এখানে যাচ্ছে, এখান থেকে ওইখানে যাওয়ার কথা, এখন এই রাউট এটা ক্লিক করছি যখন তখন আমার এই রাউটটা চেক করতেছে, রাউটটাই চেক করে আমার এই কন্ট্রোলারে এই মেথডে যাওয়ার কথা, তাহলে আমার এখন দেখি এই কন্ট্রোলারে এই মেথডটা কি ঠিক আছে কিনা, না আমার এই কন্ট্রোলে এই মেথডটা নাই, ঠিক আছে। আমরা এক কাজ করি, ওই সেম ক্যাটাগরির কাছে যাই, আগে ক্যাটাগরির কাছে যাই, এই ক্যাটাগরি আপডেট ক্যাটাগরি, আগে হুবহু আপডেট ক্যাটাগরি কোডটা নিয়ে যাই, আপডেট ক্যাটাগরি এটা এক্স্যাক্টলি এই কোডটা দেওয়া যাবে না, এটাতে অনেক চেঞ্জ আছে কিছু, এটা আপডেট ক্যাটাগরি না হয়ে ব্লগ, আপডেট ব্লগ এটা গেল, আচ্ছা এই জায়গায় আমার ডাটাগুলোতে যে জিনিসগুলো চেঞ্জ করতে হবে, তার মানে এইটা এখানে কাজ করবে না, এটা আমার চেঞ্জ করতে হবে, এই জায়গায় আমার অ্যাড ব্লগে যেটা কাজ করছিলাম না, সেই ব্লগের মধ্যে যে কিছু জিনিস ওইখান থেকে নিয়ে আসি, এই জিনিসগুলি যাবে না, কারণ এখানে ফিল্ডগুলো চেঞ্জ, তাই না, এখানে তাহলে ক্যাটাগরি জিনিসগুলো যাবে না, একটু বুঝে দেখেন কিন্তু, জাস্ট খালি আমি কপি পেস্ট করতেছি, তার মানে একটু বুঝে দেখেন, কপি পেস্ট করে, কারণ এগুলি সেম টাইপ করে কোনো মানে এখন আর, কোথায় গেল, আচ্ছা অ্যারে ডাটা অ্যারের ইস্যুর জন্য এই জিনিসটা এই পর্যন্ত, আরেকটা জিনিস খেয়াল করে, আমি শুধু ডাটা অ্যারে যত কাছে অত ডেট করছি, ঠিক আছে, যে ক্যাটাগরি আইডি দেওয়া আছে না আলাদাভাবে, হ্যাঁ রিকোয়েস্টের মাধ্যমে আমার কি আসছিল, ক্যাটাগরি আইডি আসছিল না, এই জায়গায় আমার একটু চেঞ্জ হবে, এটা ক্যাটাগরি আইডি না ব্লগ আইডি হবে, ব্লগ আইডি,
আর আমাদের ওই আইডিটা একবার পাঠাতে হবে এখানে। ব্লগ আইডি, এখানে আরেকটা জিনিস দরকার, অ্যাড ব্লগের মধ্যে সরি অ্যাড ব্লগ না, এডিট ব্লগের মধ্যে ব্লগ টাইটেলটা কোথায়, এই যে এই ব্লগ টাইটেলের মধ্যে আমরা আরেকটা জিনিস পাঠাবো, এটা সেম ই করে নিই, এইটা টেক্সট না, এটা হিডেন। এটা কেন পাঠাবো, কারণ আমরা যখন আপডেট করবো আইডি ধরে আপডেট করবো না, তাহলে আমার এই আইডিটা দিতে হবে না ওর কাছে একবার। এরকম আমরা অনেক কিছুই হিডেন করে পাঠিয়ে দিতে পারবো। ব্লগ আইডি ভ্যালু, এটা ওইটা ব্লগ আইডি তো লেখা ছিল তাই না, মানে আইডিটা। আর যদি ভুলে যেতে আমরা তো ডাটা বেজে যে টেবিলে যেয়ে দেখতেই পারি। আচ্ছা, আবার কন্ট্রোলার ব্যাক করি। তাহলে এখানে আমাদের ব্লগ নেম ঠিক আছে, ক্যাটাগরি আইডি হ্যাঁ ঠিক আছে, ক্যাটাগরি আইডি আমরা পাঠাচ্ছি, লাগবে পাঠাচ্ছি। শর্ট ডেসক্রিপশন ঠিক আছে, লং ডেসক্রিপশন ঠিক আছে, পাবলিকেশন স্ট্যাটাস এটা আমাদের সে দরকার নেই, কারণ এটা তো আমরাই করতেছি না, এটা আমরা কিছু করি নাই তাই না, এটা আমরা বাদ দিয়ে দিছি। যেহেতু এটা বাদ দিয়ে দিচ্ছি, এখানে বাদ দিই। এটা কি আমাদের ঝামেলা করার কথা না, থাক বাদ। আচ্ছা, অথরটা সেশন থেকে নিয়ে দিয়েছি, ডান। আইডি ব্লগ আইডি রিকোয়েস্ট থেকে ওই যে নিলাম, পাঠাইছি। আচ্ছা, এই জায়গায় আরেকটা কি জিনিস দিচ্ছি এটা, আচ্ছা এটা সেভ করার জন্য, মানে এটা সেভ করার জন্য ঠিক আছে। এখন এখানে তো আমার ইমেজও আছে, আমার এই কোডটুকু তো কাজ হবে না, এটা বাদ। অ্যাকচুয়ালি এই অংশটুকু পুরোটাই বাদ, মানে প্রথমে আগে এটা বাদ ঠিক আছে, কারণ আমার এটা আগে রাখি, পরে আমরা পরে ফালাই। আগে আমরা যেহেতু সেভ করতেছি বা আপডেট করতেছি, আমরা এই সেটটা নিয়ে আসি। এখন আমার ইমেজ আপলোড এটা দরকার না, কারণ এখানে ইমেজের একটা ফিল্ড আছে। ও না, এখানে আছে আপডেট ব্লগ। আচ্ছা, এই যে এটা আমার ইমেজ আপলোড কোডটা এসে পড়ছে না। আচ্ছা, এখন একটু ইমেজ আপলোড কোডটা চেক করে দেখি কতটুকু আমার কি দরকার। ফাইলস ঠিক আছে, ব্লগ ইমেজ এক্সটেনশন এইভাবে যাবে, ঠিক আছে, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। ইমেজ ইউআরএল আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা, এই রিটার্ন একটু চেঞ্জ করতে হবে, কারণ তো অ্যাড ব্লগে যাবে না, আর মানে সেভ করতে অ্যাড ব্লগে যাবে না, ও যেটাতে যাবে সেটা হচ্ছে ম্যানেজ এসে যাবে, কারণ এটা সেভ হয়ে যাওয়ার পর ম্যানেজ চলে যাবে। এটা বাদ, এবং শুধু এই ডাটাবেসে এই কোডটা আমাদের দরকার নেই, এটা ক্যাটাগরি ছিল, বাদ। ও পাঠাচ্ছিল ম্যানেজের মধ্যে, তাহলে আমরা আপডেটের সময় যেটা করব, আপডেট করার পরে ম্যানেজে পাঠিয়ে দিব, ম্যানেজ ব্লগে। তাহলে এইটা এই তো। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে একটু দেখে নেই, category insert
আপডেট ব্লগ। আচ্ছা এখানে ডাটাবেজে একটু চেঞ্জ আছে, আমরা ওই ওই পর্যন্ত ঠিক আছে, এটা এটা ঠিক আছে না মোটামুটি, হয়তো মোটামুটি এখন ঠিক আছে। যদি পরে এরর খেয়ে তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি করে কত কপি করে ঠিক করছি না ভুল করছি। এরপরে এই জায়গায় কি আমরা ইনসার্ট করবো, আমরা তো এবার ইনসার্ট করবো, আমরা এবার এডিট করতেছি না, এটা মানে আপডেট করতেছি না। হ্যাঁ তাহলে আমার এখানে কোডে একটু চেঞ্জ হবে না? where অ্যারো দিয়ে নিয়ে আগে, এরপর দেখা যাবে অ্যারোর জন্য ধরা খেয়েছি। আচ্ছা ব্লক টেবিলের মধ্যে, আচ্ছা একটু পিছিয়ে যাই, আগে এডিট ক্যাটাগরিটা একবার দেখিনি আমরা। এই যে আপডেট ক্যাটাগরি ছিল, এটা আপডেট ক্যাটাগরিতে কী করছিলাম আমরা দেখেন তো, অ্যারের মধ্যে দিয়ে ওই যা যা ডাটা সেভ করার কথা বা ফর্ম থেকে, ওগুলি ফর্ম থেকে ডাটা নিছি না, নেওয়ার পর ডাটাবেজের টেবিলটা কী করছি, টেবিলে গেছি একটা করে দিছি যে ওই ক্যাটাগরি আইডির সাথে ওই ক্যাটাগরি আইডিটা যে ম্যাচ করে, এই যে এই ক্যাটাগরি আইডিটা, আমরা আমাদের উচিত ব্লগের আইডিটা যেটা ম্যাচ করতে হবে, কারণ সবগুলোতে আমি আপলোড করবো না, শুধু একটাই করবো। আচ্ছা এটা নিব, নেওয়ার পরে যদি সরি আপলোড করে হয় তাহলে আমি ডাটাটা আপডেট করে দেবো, যে ডাটা আছে ওই ডাটা যতটুকু আছে ততটুকু আমি পাঠিয়ে দেবো, আপডেট করবো, ইনসার্ট করবো না আপডেট করবো। তাহলে এইখানে সেম হোয়ার এটা কি ছিল, ব্লগ আইডি না, ব্লগ আন্ডারস্কোর আইডি ডলার ব্লগ আইডি যদি হয় তাহলে ডাটাটাকে আমরা কমা দিই নেই, এটাকে ইনসার্ট করবো না আপডেট করবো। এই এখন আমাদের আই গেস কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা এইখান থেকে না, ম্যানেজ থেকে যাই আমরা, ম্যানেজ আসি। আচ্ছা এইটাতে মনে হয় কোনো ইমেজ ছিল না প্রথমটাতে, তাই না, মাঠে এটাতে, এতে মনে হয় কোনো ইমেজ নেই। আচ্ছা এখানেও চলে আমরা একটা ইমেজটা দেখাই দিই, এখানে ইমেজটা দেখাতে পারবো না আমরা, ডিসপ্লে একটা কলাম অ্যাড করবো, ইমেজটা ডিসপ্লে একটা এই কলগুলিতে এসে পড়বে, খুব একটা আমার কিছু না, ডিসপ্লে একটা কল করে নিয়ে আসতে পারবো আমরা। এটাকে এডিট করে দেখি, এই সবগুলো আসছে, এই যে ইমেজ একটা অ্যাড করার চেষ্টা করি। আচ্ছা ফ্রন্ট এন্ডে যেহেতু আমরা আসছি তাহলে ফ্রন্ট এন্ড থেকে আগে চেক করে নিতে ইমেজ আছে কিনা, নাম কি মাঠের বাইরে রুশেদের সামথিং ব্লা 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 কিছু একটা দিছে, এই যে মাঠের বাইরে, এটা তো ইমেজ নেই কোনো। তাহলে এক কাজ করে এটা লেখালেখি যে আছে এটা একটা ক্যাটাগরি, সে এটা ক্যাটাগরি 5-এ দিই, আর এইটা এই ইমেজটা দিই, এই ইমেজটা আমাদের এখনো নাই। আচ্ছা আরও কিছু একটা চেঞ্জ করি, সেটা হচ্ছে এই জায়গা থেকে এই জিনিসটা সরাই দিই, শুধু এতটুকু দেখা যাবে। আচ্ছা সেভ সাকসেসফুলি দেখিয়েছে আমাদের, তার মানে ওই যে কপি করছে না সেশন থেকে, এই লেখাটা এসে পড়ছে, এই লেখাটা আমাদের দরকার নেই তো, এটা চাইলে রাখতেও পারে এই জায়গায়, আবার না চাইলে দরকারও নেই। আচ্ছা দেখি, এই যে চেঞ্জ হয়েছে, কিন্তু এখন ভিউ পেজে দেখি, এই যে এখানে আসছে, ঠিক না? ওকে তাহলে আমাদের কি কি হলো, ব্লগ আপডেট এখন আজকে ফাইল আপলোডের কাজ শেষ, অলমোস্ট শেষ। এখন আমরা আরও কিছু ছোটোখাটো কাজ করবো, মানে ছোটোখাটো কিছু আরও কাজ করবো, যেমন সে
কিছু রিসেন্ট ব্লগ বা হিট ব্লগ বা হাবি জাবি মানে ছোটোখাটো কিছু জিনিসপত্র আমরা নিয়ে আসবো। আরেকটা জিনিস সেটা হলো যে আপনারা একটা কাজ করেন, এই জিনিসটা আপনারা আমাকে করে দিন। আমি বললাম না আপনাদেরকে যে এই জায়গাটার মধ্যে যে ম্যানেজের মধ্যে এখানে সুন্দর করে আমি আনা যায় ব্লগের ইমেজটা, হ্যাঁ জাস্ট খালি এখানে একটা নর্মাল একটা কলাম অ্যাড করবেন, ঠিক আছে, অ্যাড করে ব্লগের ইমেজটা এখানে ভিউ করাবেন। একই কিন্তু ডাটা সব কল করা আছে, জাস্ট খালি HTML-এর মধ্যে এখানে একটা কলাম বাড়াবেন, টেবিল তো টেবিলে একটা কলাম বাড়াবেন, বাড়ায় জাস্ট খালি ওইটাকে খালি দেখাবেন, শো করাবেন। ছোট্ট থাম্বনেল আকারে আছে, বুটস্ট্র্যাপের ক্লাস আছে যেটা থাম্ব ইমেজ দেখা যায়, সিম্পল এখান থেকে দেখায়। তাহলে যেটা হলো যে আমি দেখতে পারবো আচ্ছা এতে ইমেজ আছে, এতে ইমেজ নেই, এতে এই ইমেজটা আছে, এই ইমেজটা নেই, একটু দেখা গেল, ছোটো করে দেখা গেল, ঠিক আছে, এটা করাবেন। আর আরেকটা জিনিস পাশাপাশি করবেন সেটা আচ্ছা বলে নিই শেষ করি। আরেকটা জিনিস পাশাপাশি করবেন সেটা হলো যে টেমপ্লেট নামানো শুরু করে দেবেন সুন্দর মতো, আর ই-কমার্সের কাজ শুরু করে দেবেন। প্রথমত যেটা করবেন যে এই কাজটা শেষ করে ই-কমার্সের ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটোর মোটামুটি মাস্টারিং শেষ করে ফেলবেন। দুটোতে আমার মাস্টারিং করতেই হবে, শেষ করে ফেলবেন। ফ্রন্ট এন্ড হয়তো পরে হাত দিলাম, বাট ব্যাক এন্ডে অ্যাটলিস্ট ক্যাটাগরিতে অ্যাড করা যাবে, মানে অ্যাটলিস্ট মিনিমাম তো ক্যাটাগরি অ্যাড করা যাবে। সো এটা শেষ করে দেবেন, কারণ আমি আপনাদের কাছ থেকে প্রজেক্ট নিয়ে তারপরে কাজ করব, বুঝতে পারছেন? আমি আপনাদের প্রজেক্টটা নিয়ে তারপরে কাজ করব। তাহলে আজকের জন্য এইটাই, হ্যাঁ আজকে এখানেই করি। ই-কমার্সের টেমপ্লেট